সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ দিনটা মঙ্গলবার, সকাল এখন 8টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা বিস্কিট খেতে খেতেই সোনার কল এলো। কলটা রিসিভ করে সোনার কাছ থেকে জানতে পারলাম আজকে আমাকে গ্রামে যেতে হবে। তো আজ যেহেতু মঙ্গলবার শুধু নয়, তার সঙ্গে অমাবাস্যার শেষ দিন ছিল। আমাদের তো অমাবাস্যার মধ্যে ঠাকুরকে আমদুধ ভোগ দিতে হয়, আর সেই আমদুধ প্রসাদ হিসেবে খেতে হয়, আর 8 রকম ভাজা ভেজে খেতে হয়। যে সবজিগুলো ভাজা হওয়া পসিবল, সেই সবজিগুলোর মধ্যে 8 রকম সবজি মা ভাজা হিসেবে কেটে রেডি করে ফেলেছিল। তারপরেই যথারীতি আমি দুধ ছাতুর ঘোল খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে একটা স্টেট বাস পেয়েছিলাম। বাসটাতে পা রাখার জায়গা নেই, এত ভিড় ছিল। তো যাই হোক, কোনো রকমে বাসটাতে দাঁড়িয়ে তিওর পর্যন্ত এসেছিলাম। তারপর তিওর থেকে একটা টোটোতে চড়ে চলে এসেছি আমার গ্রামে। গ্রামে এসেছিলাম আজকে। আমাদের গ্রামে দুয়ারে রেশন দিচ্ছিল। আমরা বালুরঘাটে থাকলেও আমাদের রেশন কার্ড, ভোটার আইডি কার্ডের ঠিকানা সব আমাদের গ্রামের ঠিকানাতেই আছে। তো সেই জন্যই গ্রামেই রেশন তুলতে আসতে হয়, ভোট দিতেও আমরা গ্রামেই আসি। তো এসে দেখলাম মোটামুটি লাইন রয়েছে সেই দুয়ারে রেশনের। সেই লাইনে দাঁড়িয়ে রেশনটা আলটিমেটলি পেলাম। তো সোনাকে আগেই কল করেছিলাম যে আমি পৌঁছে গেছি। তো সোনা নিজে চলে গিয়েছিল। তাই রেশনের ব্যাগ দুটো ও আর আমি মিলেই নিয়ে চলে এলাম সোনাদের বাড়িতে। তো সোনাদের বাড়িতে এসে দেখছি এই হাঁসগুলো ক্ষুধার্ত হয়ে গিয়েছে বলে কীরকম প্রতিবাদ জানাচ্ছে, দেখেছো? আর যখন সোনার মা কাকিমণি হাঁসগুলোকে খেতে দিল, তখন কেমন হাউমাউ করে খেয়ে নিচ্ছে। অতিরিক্ত খিদে পেলে মানুষ যেভাবে খায়, ওরাও সেভাবেই খায়, সেটাই দেখলাম। দারুণ লাগছে কিন্তু। তারপরে সোনাদের বাড়িতে একটু বসলাম। আর বলো না, কালকে বাজারে গিয়েছিলাম ঠিকই, কিন্তু বাজার থেকে যে আম নিয়ে আসবো একেবারেই ভুলে গেছিলাম। তো আম ছাড়া আমদুধ কি করে ঠাকুরকে ভোগ দেওয়া যাবে? তো সেই জন্যই সোনাকে বললাম। সোনা বলল, তুই চিন্তা করিস না। এই কথা বলে সোনা অনেকগুলো আম প্যাকেটে ভরে রেডি করে দিল। আর কি সুন্দর মাতৃস্নেহের দৃশ্য শুধুমাত্র গ্রামে এলেই দেখা যায়। তারপর সোনা বলল, চল একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। আমি বললাম, চল যাই, ঘুরেই আসি। এখানেও ভীষণ গরম থাকলেও গাছের ছায়ায় একটু একটু ঠান্ডার আভাস পাওয়াই যায়। দেখো, এখানেও কত গরু আর বাছুর দাঁড়িয়ে আছে। এখানেও সেই একই মাতৃস্নেহের অপূর্ব দৃশ্য। আর এদিকে দেখো, সামনে সবুজ হয়ে থাকা মাঠ, এখানে ধানের বিছন তৈরি হচ্ছে। আর এই পাশটাতে অনেক গবাদি পশু চড়ছে। আকাশটা দেখো কি দারুণ, ওয়াও! হঠাৎ করে পাশে নজরে এলো ঢ্যাঁড়সের গাছ। সেই ঢ্যাঁড়সের গাছে ঢ্যাঁড়সের ফুল হয়েছে আর ঢ্যাঁড়সও ধরে আছে। তার পাশে আবার এই বেগুনের গাছ। কতটুকু গাছে বেগুন ধরে আছে! এই গাছগুলোতে শুধু ফুল আছে। লঙ্কা দেখেছো? ছোট্ট গাছটাতে কত ধরেছে বাবা! কত গাছ এখানে। আর এই গাছটাতে দেখো কত কাগজি লেবু ধরেছে, ওরে বাবা! আবার এখানে ডালিম গাছ, ওয়াও! কত ডালিম হয়েছে, ডালিমের ফুলও আছে। কি দারুণ দেখতে গাছটা! ছোট্ট ছোট্ট গাছে প্রচুর ফল দেখে মনটা ভরে গেল। আবার এখানে ছোট্ট একটা আম গাছে একসাথে কতগুলো করে আম ধরে আছে, দেখো, ওয়াও! এই বাড়ির ভদ্রলোক আর ভদ্রমহিলার সাথে একটু গল্প করেই দেখছি এই বাড়িটার আর একদিকে আর একটা গাছেও অনেক আম ধরে আছে। তো ভদ্রলোক বলছেন, কয়েকটা আম নিয়ে যাও। আমি বললাম, আমগুলো তো পাকেইনি। তখন বলছে, কোনো ব্যাপার না, আমি দেখে দেখে তোমাকে কয়েকটা পাকা আম পেড়ে দিচ্ছি। এর পরের মাসে যখন আসবে তখন তোমাকে অনেকগুলো পাকা আম খাওয়াবো। আমি বললাম, ঠিক আছে। তো ভদ্রলোক বেশ 2-3টে মতো দেখে দেখে পাকা আম পেড়ে দিলেন, আর দিলেন 4টে কাগজি লেবু। এই দেখো সেই আম। এই ভদ্রলোকের গরুটার দেখো পক্স হয়েছে। গরুদেরও পক্স হয়? আমি জানতামই না।
আর এই পথ দিয়ে গ্রামের অনেক গবাদি পশু নিয়ে গ্রামের মানুষজন ঘরে ফিরছেন। যা গরম! আর এই যে সোনাদের বাড়ির সেই পোষ্য লালটু। এখন সোনার কাছ থেকে আমার বেলপাতা নেওয়ার পালা। সোনা বলছে, বেলপাতা নিবি, ক্যারি ব্যাগ এনেছিলি? আমি বললাম, না রে, ভুলে গেছি। তো সোনা নিজেই একটা ক্যারি ব্যাগ খুঁজে দিল। তো সেই ব্যাগে করে সোনা এখন বেলপাতা ভরে দিল। সোনাই সব করলো। আর যে বেলপাতাগুলোর 2টো করে পাতা, সেই বেলপাতাগুলো তো আর পুজোয় লাগে না। তো সেই বেলপাতাগুলো ছাগলকে খাইয়ে দিল। তারপরে এখন বাড়ির পথে চলে এসেছি বাড়িতে। অসহ্য গরমে অস্থির হয়ে গেলাম। গাড়িতে বসে না রীতিমতো শরীরটা খারাপ করছিল। একটু রেস্ট নিয়ে স্নান করে এলাম। এই দেখো ঠাকুরের প্রসাদ আর আমদুধ। এর মধ্যে চলে এসেছে মায়ের সেই ম্যাও। আর এই যে সেই 8 রকম ভাজা মা রেডি করে ফেলেছে। আজকে সব রান্না তো মা নিজে হাতে করেছে। মায়ের হাতের রান্না তো অমৃত স্বরূপ। এই যে মায়ের বানানো আজকের লাঞ্চ করে একটু রেস্ট করলাম। অসহ্য লাগছে, ভীষণ মাথা যন্ত্রণা করছে। তবুও ছাদে এলাম, ছাদে একটু একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ঘরের গুমোট ভাবটা নেই। ছাদের শুকনো জামা কাপড়গুলো তুলে গাছগুলোতে জল দিলাম, তারপর রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমার বাড়ির ভীষণ কাছে থাকা ভারত সেবাশ্রম সংঘে। আজ 25শে জুন আমার মেসোর মৃত্যুবার্ষিকী। যেহেতু মেসো কালীভক্ত ছিলেন, তো কালীবাড়িতেই পুজো দেওয়া যেত, কিন্তু অমাবাসী উপলক্ষে বালুরঘাটের সমস্ত কালী মন্দিরগুলো বাইরের ভক্তদের পুজো নেওয়া বন্ধ রেখেছে। তো সেই জন্যেই কালীবাড়িতে পুজো দেওয়া হলো না। মাসি যেহেতু বালুরঘাট ভারত সেবাশ্রমের দীক্ষিত, তো সেই জন্যই বালুরঘাট ভারত সেবাশ্রমে পুজো দেওয়ার ব্যবস্থা করলাম। তারপর ভারত সেবাশ্রমের সমস্ত ঠাকুরদের প্রণাম করলাম। আর দেখো ভারত সেবাশ্রমের চূড়া কি দারুণ হয়েছে না। এখন বাড়ির পথে, এখন বাড়ি ফিরে যাব। এই যে আজকে সান্ধ্যকালীন চা, এখন চা পর্ব কমপ্লিট করে একটু শুয়েছিলাম। মা যদিও সিরিয়াল দেখছিল, আমি অপোজিট ডিরেকশানে মুখটা ঘুরিয়ে চোখ বন্ধ করে শুয়েছিলাম। কারণ ওই গ্রাম থেকে আসার পর থেকেই ভীষণ মাথা যন্ত্রণা করছে। যতই ছাতা নিয়ে যাই, সব জায়গায় তো ছাতা মাথায় দিয়ে যাওয়া পসিবল হয়নি। অনেকগুলো জায়গায় গিয়েছি, তো পুরো রোদটা মাথার উপর দিয়ে গেছে। আর যা ভীষণ রোদ উঠেছিল আর যা গরম ছিল, তো তাতে করে ভীষণ মাথা যন্ত্রণা করছে, মাথাটা ছিঁড়ে পড়ছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়িনি, তারও একটা কারণ রয়েছে। ঘুমিয়ে পড়লে না আর ডিনার করতে ইচ্ছা করতো না। আর মা তো ডিনার না করে শুতেই দেবে না। তো সেই জন্যই ঘুমোইনি, চোখ বুজে শুধু শুয়েছিলাম। তো তারপরে ডিনার করলাম, আর ডিনার করেই ইনস্ট্যান্টলি শুয়ে পড়তে নেই। তো সেই জন্য একটু ওয়াক করেছি, একটু হাঁটাহাঁটি করেছি। তারপরে এখন বিছানাটাকে রেডি করলাম, এখন শুয়ে পড়বো। ভীষণ মাথা যন্ত্রণা করছে, একটা করে স্টেপ ফেলছি পায়ে, মাথা যন্ত্রণা করছে। কি আর বলবো বলো, অদ্ভুত পরিস্থিতি আমার। তো সেই জন্য এখন শুয়ে পড়বো। কমপ্লিট রেস্টের খুব দরকার। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অবশ্যই অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমায় সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। আজকে তবে চলি। গুড নাইট, বাই বাই।